হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে কিভাবে আপনারা এসইও করবেন। আপনাদের এই যে থাম্বনেল গুলা, তারপর আপনাদের কভার, ব্যানার যাই বলেন কিনা, লোগো সব আপনারা ইউটিউবের কিভাবে এগুলো এসইও করবেন আপনাদেরকে এখন আমি শিখাবো। আমরা মোবাইল দিয়ে শিখাবো কারণ এখন অনেকের কাছেই কম্পিউটার, ল্যাপটপ নাও থাকতে পারে, তাই মোবাইলের স্ক্রিনে সবাই চলে যাই। আমরা আজকে আর দিয়ে শিখাবো না, আমরা মোবাইল দিয়ে শিখাবো। চলেন আমরা মোবাইল দিয়ে শিখি। এবং থাম্বনেল আপনারা এসইও করবেন যাতে আপনাদের ইউটিউব চ্যানেলটা অনেক তাড়াতাড়ি র্যাঙ্ক হয়, অনেক বেশি ভিউ পান। সেই জন্য আমরা এখন আপনাদের দেখাবো। আসেন, আপনাদের প্রথমেই একটা অ্যাপ নামাতে হবে, সেটার নাম হলাম জেট আর্চিভার। এই জেট আর্চিভার অ্যাপটা লাগবে আপনাদের। এটাতে ঢুকবেন, ঢোকার পর এখানে আপনার যে বানানো লোগো বা যে ব্যানারটা আছে সেইটা আপনারা, বা থাম্বনেল যেটাই হোক, আপনারা এটা সার্চ দিবেন। আগে লিখবেন আপনি আমার যেই ফাইল, আমি ওই ফাইলে ঢুকলাম। আমার এই ফাইলে মূলত আছে, ধরেন আমি এই থাম্বনেলটা নিলাম। এখন এটা আমি কিভাবে এসইও করব, এটার জন্য আমার যে ইউটিউব রিনেম, এটা ট্যাব দিবেন, ট্যাব দিয়ে ধরে রাখবেন। তারপর এখানে এই যে রিনেম দিবেন। তারপর এখান থেকে আপনার চ্যানেলের নামটা লিখবেন। যেমন আমার চ্যানেলের নাম হলাম TRICXSA বাংলা, এটা আমার চ্যানেলের নাম। আমি এটা দিয়ে এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার ফাইলটা এসইও হয়ে গেছে। এবার এখান থেকে যেটা চিবারে ওপেন করবেন, দেখেন এখানে কিন্তু এসইও হয়ে গেছে। তারপর এটাকে আবার রিনেম করবেন, আবার রিনেম দিবেন। তারপর .png, এখানে পিএনজি দিয়ে দেবেন। সরি, এখানে একটা স্পেস এসে পড়ছে। রিনেমে পিএনজি এ দেখেন .png দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখন এই যে আমার ইউটিউবের যে থাম্বনেলটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে সম্পূর্ণ। এভাবে আপনারা পিএনজি লাগিয়ে দিবেন শেষে, আপনার চ্যানেলের নাম, তারপর তারপর পিএনজি। তারপর এটাকে আবার কি করবেন, আবারও চাপ দিয়ে ধরে রাখবেন। তারপর এটার দেখেন ইনফরমেশন যায়, আগে দেখবেন যে এইটার ভেতরে আপনার নামটা আসছে কি না। দেখেন ট্রিক্স স্কিল বাংলা, আমার ইউটিউব চ্যানেলের নামটা আমার কিন্তু এখানে আসে। তারপর এখান থেকে ওকে দিবেন। তারপর আবারও এটা চাপ দিয়ে ধরে রাখবেন। তারপর এখান থেকে আপনারা যেটা করবেন, আপনারা ওপেন অ্যাজ আর্চিভে যাবেন। তারপর এখানে দেখবেন কোনো রকম বাড়তি অপশন শো করে কিনা, এখান থেকে ব্যাক দেবেন, আবার এটা চাপ দেবেন। আমি চাপ দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা কম্পোজে চেক করবেন। তারপর এখান থেকে কি করবেন সেটা হচ্ছে, এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড বলে এখানে একটা 7 দেখেন আমার পিকটা কিন্তু এখানে পুরাপুরি এসইও করা হয়ে গেছে। এখানে এরকম একটা ফাইল আসবে, এই ফাইলটাকে আবার এখান থেকে কি করবেন, কম্পোস্টে যাবেন। কম্পোস্টে যাওয়ার পর G7 ওকে ক্লিক করবেন। ও ক্লিক করার পর এই যে দেখেন এখানে ভিউতে যান, এই দেখেন ওপেন করে নেন। এক্সট্রিককে এখানে এক্সট্রিক করে দিবেন, স্কিপ। দেখছেন এখানে আমাদের এসইওর কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এটাকে ভিউ করব। তারপর এখান থেকে ওপেন করব। ওপেনে করে এখান থেকে আমরা কি করব, যে কোনো একটা সিলেক্ট করব। দেখুন আমরা এখান থেকে যে কোনো একজন আমি আগে পেস্ট করে দিচ্ছি। দেখুন এবার আমাদের কি করতে হবে, এখান থেকে যেটা ওপেন করতে হবে, ওপেন করে নিচ্ছি। এবার এখান থেকে এক্সট্রিক হেয়ার, এখানে এক্সট্রিক করে দিবেন। এই যে এক্সট্রিক যে করলেন, যে এবার ওপেন করবেন, এখানে ওপেন। দেখছেন আমাদের চ্যানেলটা, আমাদের ইউটিউবের যে নামটা আছে এখানে কিন্তু শো করছে অলরেডি, এটা এসইও হয়ে গেছে।